কথা শুনে রাখবেন, আজকে বলে যাব আমি মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। এরা কিন্তু যাই তাই না, বল এদের বংশের তালিকায় একটা একটা করে দেখবেন, এরপরে ও, ওর পরে ও, ওর পরে ও, ওর পরে ও, সোজা ঠেকেছে আবু বকর সিদ্দিক আল কুরাইশ। রাসূলুল্লাহর বংশ কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ। এদের সম্মান দিয়েছে কে? জোরে বলেন। এইবারে একটা কথা বলবো, কুরাইশ বংশের মানুষটা উল্টো পাল্টা করে কেন? এই মুখ্যু উল্টো পাল্টা করে কেন? কুরাইশ বংশের মানুষ শুধু উল্টো পাল্টা না, অনেক নবী ছেলেরা উল্টো পাল্টা করেছে না করেনি? আয় জোরে বলেন। তাহলে দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার নাতি পোতা কেউ যদি উল্টো পাল্টা করে তাদের সঙ্গে তোমরা চলবে না। কিন্তু মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার নীতির আদর্শ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবে ছাড়বে না। কারণ এই সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। ভাই, 5টা বেটার ভিতরে একটা ছটকে যেতে পারে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কটা? হ্যাঁ জোরে বলেন। 4টে। নূহ বলছে কেনান চলে আয়, আমি তোর আব্বা বলছি চলে আয়, আমি নবী চলে আয়, বলছে না। আল্লাহ বলছে নূহ ছেড়ে দাও, বেটাকে ছাড়ো, চলে এসো, বেটার ব্যবস্থা আমি আল্লাহ করব। আদম নবীর বেটা একটা কাবিল বাপকে মারলো, বাপের কথা শুনছে না, অস্বীকার করছে। আল্লাহ বলছে ছাড়ো। সেজন্য মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি পোতা করে হাজার হাজার। সেজন্য মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কোন নাতি কোন পোতা কি করলো তাই বলে মোজাদ্দেদ জামানের দোষ দিতে পারি না। স্বয়ং বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা যান বিশ্ব নবীকে মানেনি, তাই বলে কি আমরা নবীকে অস্বীকার করতে পারবো? জোরে বলেন পারবো? ভাইরা আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন। অনেক নবীর দুশমন রেগে যায়, ফুরফুরার পীর সাহেব আসলে তাকবীর দেয় কেন? ফুরফুরার ভাই সাহেব আসলে হাঁকে কেন? তারা আসলে উঠে দাঁড়ায় কেন? এই মুসলমানের বেটা, তুই ফুরফুরার পীর সাহেবদের বলবি কেন? তোর মতো মানুষের বাচ্চা, মানুষের জন্ম। আল্লাহর নবীকে চিটিংবাজ বলেছে, বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলেছে, বিশ্ব নবীকে ধোঁকাবাজ বলেছে, বিশ্ব নবীকে গণক বলেছে, বিশ্ব নবীকে জাদুকর বলেছে। আর যারা বিশ্ব নবীকে উল্টো পাল্টা করেছে আল্লাহ পাক তাদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। বিশ্ব নবীর জীবদ্দশায় যারা রাসূলুল্লাহকে মেনেছে আল্লাহ পাক তাদের ভালোবেসে পৃথিবীর জমিনে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছে। জান্নাতের টিকিট দিয়েছে না দেয়নি? সুতরাং মোজাদ্দেদ জামানের আওলাদ যেখানে দেখতে পাবো সম্মান করব। রাসূলের বংশধর এরা। কার বংশধর? রাসূলুল্লাহ কি? রাসূলের বংশ কি? কুরাইশ। কোন বংশ? কুরাইশ বংশ। ফুরফুরার আবু বকর সিদ্দিক কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশে তখনও দুটো একটা উল্টো পাল্টা ছিল, এখনো উল্টো পাল্টা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তাই বলে রাসূলের বংশের দোষ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আর যারা আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, যারা হুজুর কেবলাদের অপমান করেছে, হুজুর কেবলাদের পিছনে গীবত করেছে, আল্লাহ তাদের দুনিয়ায় নাস্তা নাবুদ আর বরবাদ করে দিয়েছে। যে ভাই সাহেবের, যে পীর সাহেবের ভালো লাগবে না, আমি তার পিছনে লাগবো না, তার সঙ্গে চলবো না, কিন্তু তার উল্টো পাল্টা বলবো না, এটা মাথায় রাখবেন। ও খারাপ, ও নিলাম না, আমি একটা হুজুরের লোভ সারাদিন সারা জীবন, ওর ভালো লাগে না আমি ওর লোভ না, কথা মাথায় রাখবেন। ফুরফুরায় যাব মৃত্যু পর্যন্ত, গিয়ে কি করব? দাদা হুজুরের মাজার জিয়ারত করব, 5 হুজুরের মাজার জিয়ারত করব, যে হুজুরের ভালো লাগবে সেই হুজুরের কাছে দোয়া লব। তাই বলে ফুরফুরা গালাগালি করব না। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন 2 নম্বরে দাওয়াতুল মুসাফিরে। ও মা জননীরা, মুসাফির মানুষ, বিদেশি মানুষ কে কোন হালাতে আসে জানি না। ওই মুসাফির মানুষ যখন আপনার গ্রামে আসবে, আল্লাহ রাসূল বলে
ওই মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো। মুসাফিরের দোয়া নাও, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। দাওয়াতুল মুসাফিরে ও মায়েরা বোনেরা বেটিরা। নাম্বার 3 রাসূলুল্লাহ বললেন, আল্লাহর নবী জানান 3 নম্বরে মা বাপের পিছনে লেগো না। মা বাপ হলো আল্লাহর জান্নাত, হুমা জান্নাতুকা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহর জান্নাত। নারুকা, এদের সঙ্গে জীবনে যদি বসাত আচরণ করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মায়ের কদমের তলায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে কথা মনে রাখবেন। মজলুমের সঙ্গে লাগবো না, মুসাফিরের সঙ্গে লাগবো না, আর মা বাপের সঙ্গে লাগবো না। যদি বলেন হুজুর আমার মা বাপ তো বিরাট অন্যায় করে, কি করব, সহ্য করতে পারি না। সহ্য করতে যদি না পারেন, দোয়াশে কেটে পড়েন, কলকাতায় গিয়ে ভিক্ষা করে খান, না গুগু রেখে মরে যান। মা বাপের পিছনে লাগা। অনেক ছেলে বলে আমার মা বাপ বিরাট কঠিন, বিরাট কঠিন, অন্যায় করে বদ্ধ আদায় লাগবে না, তোর অকাল মৃত্যু হবে, তোর যা করবি তাই করবে মা বাপ। 10 বিঘা জমি 1 কাঠা তোমার নামে লিখে দেবে না, সব ছোট ছেলেটার নামে লিখে দিয়ে তুই বড় ছেলে গিন্নিয়া ছেলেগুলো হাতে করে ধরে নিয়ে ভিক করে গেছে। মা বাপ অন্যায় করলো না? আর কথা বলেন না, মা বাপ অন্যায় করেছে না করেনি? 10 বিঘা জমি একটা ছেলের নামে লিখে দিয়েছে, অন্যায় করেছে। অন্যার বিচার কে করবে? আল্লাহ করবে। তুমি বড় ছেলে, 4টে ছেলে 2টো মেয়ে, হাত ধরে বেরিয়ে গিয়ে কলকাতা ভিক্ষা করে খাও, রাস্তার পাশে গু পড়ে আছে, গুগুলে খেয়ে মরে যাও। আমার দেখার দরকার নেই। আমার 10 বিঘা জমি সব ছোট ছেলের নামে লিখে দিলাম। অন্যায় করেছে মা বাপ, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, গুগুলে খাও, চলো। ঘুরে তাকিয়ে রাজ করা যাবে। এর চেয়ে বড় অন্যায় কি করবে মা বাপ? তবুও মা বাপের মারা যাবে না। হ্যাঁ, এত বড় অন্যায় করলো, 10 বিঘা জমি ছোট বার নামে লিখে দিল, তাহলে কি করবো? এতটুকু বলতে পারো, মা এটা ঠিক করনি, আব্বা এটা ঠিক করনি, চলো অন্যায় হয়েছে। এর জন্য কিন্তু আপনার আল্লাহর কাছে পস্তাতে হবে। আর আমি তোমার মারতে পারবো না, বড় কথা বলতে পারবো না, তার জন্য আমার জন্য দোয়া করুন। আমি যেন কলকাতায় গিয়ে একটা বাসা বাঁধতে পারি, ভিক্ষা করে খেয়ে জীবন ধারণ করে যেন আল্লাহ সুস্থভাবে মউত দেয়, আমার জন্য দোয়া করবেন। চবরা করলে ছবল মারবে, কালকে উঠে একটা ছবলে জীবন কাবার। মা বাপ বদ্ধ করি লাগবে না, ও সাঁড়ে এসে লাগবে না। এ পাওয়ার দিয়েছে কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর কোরআনের কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরা ভাবিরা, সোনার চাঁদ মায়েরা, বেটিরা, আল্লাহ পাক তোমাদের কত সম্মান দিল, আল্লাহ পাক তোমাদের কত ওজন দিল, আল্লাহ পাক তোমাদের কদমের তলায় বাচ্চাদের, ছেলে মেয়েদের জান্নাতের নিশানা লাগিয়ে দিল। বেটা ছেলেদের পায়ের তলায় শুধু জুতো। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা অনুযায়ী, মায়েদের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত। আরো কঠিন কথা বলি, 3টে ছেলে সব নামাজ পড়ে, মার বাপ 24 ঘন্টা শুধু মদ খায়, আর বলে আল্লাহ বলে কিচ্ছু নাই, মিথ্যা। কোরআন শরীফ আমরা মানি না, নবীর মানি না। ওই মা বাপের কি করবেন? আরে কথা বলে না। 3টে ছেলে নামাজি, আর মার বাপ বলে আল্লাহ বলে কিছু নাই, নবী বলে কিছু নাই, কোরআন মানি না। ওই মা বাপের কি করবেন বলেন? ঝগড়া করলে পড়ে যাবে। তাই করছি, কি করবি বল না বাপ? বাঘ বসে আছে, বাঘ কামড় মারবে, শিরা কেটে দেবে।
তাহলে কি করব? রাসূলুল্লাহ বললেন, নরম ভাষায় মিষ্টি কথায় শান্তির সঙ্গে বলো মা, আল্লাহ মিথ্যা বলো না, নবী মানি না বলো না, কোরআন মানি না বলো না মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলে একজন আছে, আল্লাহর কোরআন সত্য, ও জননী মা এমন কথা বলো না, আব্বা জান এমন কথা বলো না। বলবে হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো, কোনো কথা শুনবো না। যদিও না শোনে মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে, যদিও তারা না বোঝে বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি ওই মা বাপকে মারতে পারো না। যদি মারার কোনো লাইন থাকতো, আল্লাহ নবী নিজে চাচাকে এক আধগা ঘুষি মারতো, কারণ সারা জীবন ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে। চাচা বলছে আল্লাহ মানি না, তুই নবী আমি তোর মানি না, তোর কোরআনও মানি না। শুধু আমার বাপ আব্দুল মুতালিব তোর দেখতে বলেছে, আমি যতদিন বেঁচে থাকবো তোর জীবন দিয়ে দেখবো, তোর কষ্ট হলে আমি সহ্য করতে পারবো না, তবে ওই কোরআন শরীফ ওসব আমি মানি না। আল্লাহ বলে একজন আছে মানি না, তুই নবী আমি তোর মানি না, নবী মারিনি, আর কোন সাহাবায়ে কেরামের মারতে বলিনি। কথাটা বোঝা যাচ্ছে কি? এই আইন যদি ওখানে চালু হতো, যার মা বাপ নামাজ পড়বে না, মা বাপ কোরআন মানবে না, আল্লাহ মানবে না, ছেলে দাম দাম করে মুখে ঘুষি মারবে। এইটা শুধু মা বাপের পাওয়ারের জন্য বলছি। তাহলে মা বাপ যদি অন্যায় করে, বেটা শান্তির সঙ্গে বাজাবে। মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে, বেটা শান্তির সঙ্গে বাজাবে, আব্বা এটা করো না, মা এটা করো না। তারা যদি মেনে নেয় তো ভালো, যদি না মেনে নেয় বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি মা বাপকে মারতে পারো না, কারণ রাসূলুল্লাহ বলেছেন তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। এদের সঙ্গে যদি জীবনে কোনোদিন অসদাচরণ করো না রুকা, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তবে আমার মায়েদের একটা কথা বলি, মা তোমাদের বিষয় এত কঠিন কঠিন কোরআন আর হাদিসের ভিতরে এসছে, তোমাদের এত পাওয়ার দিয়েছে, তোমরা এত উল্টো পাল্টা করো কেন মা? হ্যাঁ, তোমরা একটু ভালো করে কাপড় চোপড় পরবে, একটু দামা টামড়াগুলো ঢেকে চলবে, একটু বন্ধনে কাজ টাজগুলো ওসব ছেড়ে দেবে, তোমরা বিয়েটা করছো কেন বাবা? তোমাদের কত পাওয়ার, আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ জাহান্নামে গিয়ে দেখলো যে অধিকাংশ মেয়ে ছেলে সব জাহান্নামে। আল্লাহু আকবার। রাসূল বলতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামে সব মেয়ে ছেলে। আর এখনকার মেয়ে ছেলেদের 100-র ভিতরে 95টা মেয়ের লজ্জা নেই, এদের লজ্জা শেষ হয়ে গেছে। দেখুন, শুধু ইমাম সাহেবের দেখলে হালকা একটুখানি লজ্জা করে, আর ইমাম যদি পুরানো হয়ে যায় তো লজ্জা ভেঙে যায়। যে ইমাম 20-25 বছর আছে ও দেখে আর লজ্জা নেই, আর যে নতুন ইমাম এসছে 1 বছর 6 মাস 7 মাস ও বিরাট লজ্জা, রে মাথায় কাপড় দিল। যে ইমাম চলে গেল মাথার কাপড় ফেলে দিল। চাচতো ভাই, ফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কারুর দেখে আর কাপড় দেওয়ার দরকার নাই। জোয়ান জোয়ান ছেলেদের সামনে পিঠে কাপড় পড়ে আছে, মাথায় কাপড় নেই, ওদের ভাত বেড়ে দিচ্ছে। লোকে বলছে সকিনার মা তো বড় বড় ছেলে, 22 বছর 24 বছর ছেলেপুলের বাপ, তাদের ভাত বেড়ে দিচ্ছিস, মাথায় কোমরে পেটে কাপড় নাই। বলছে চুপ কর দিন বু, যার পেটে ধরেছি তার দেখি আবার লজ্জা কিস। ছি 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 ছি, এ কি মা? ও মা, তোমার কি জ্ঞান গম্যি নাই? তোমার ছেলের যখন 2.5 বছর বয়স হলো, ও যখন হালকা বুঝতে শিখলো, তখন তোমার স্তনপান করা হারাম হয়ে গেল। ভালো করে বুঝলেন? 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা দুধ খাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে।
ও ভাইরা বাবাদিরা, দুধ খাওয়া নিষেধ হয়ে গেল। না 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 না, এই সন্তানেরা দুধ খাওয়ানো যাবে না, কারণ অঙ্গ প্রত্যঙ্গর নামগুলো জেনে গেছে। তার প্রমাণ যদি করতে চান, ভাবিরা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবেন, এইটা কি রে বলবে মাথা, তারপরে এইটা কি রে বলবে নাক, তারপরে বলবে এই দুটো কি রে বলবে চোখ, তারপর বলবে এইটা কি রে বলবে গাল, এইটা কি রে দাড়ি, এইটা কি রে ভুঁড়ি, এইটা কি রে নারী। এক ধাতে টানা নাম বলে যাচ্ছে। আল্লাহর নবী বলছে ও সব নাম বলে আসছে, ওরা দুধ খাওয়ানো যাবে না, যাবে না, ওর হটিয়ে দাও, হটিয়ে দাও। তাহলে একটা 2.5 বছর বয়সের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে বলে, একটা 3 বছরের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে হয়, আল্লাহর কসম মা, পেটে ধরেছো তো কি হয়েছে, আপনার পেটে ধরা 15 বছর 16 বছর 18 বছর বয়সের বাচ্চার কাছে আল্লাহর কসম মা, আপনার পর্দা ফরজ করে দিয়েছে। পেটে সন্তানের কাছে যদি মায়ের পর্দা ফরজ হয়, তবে গ্রামের লোকের কাছে পর্দা তো অটোমেটিক ফরজ হয়ে আছেই আছে। তাই আমার মা জননীদের বলবো, আমি প্রথমে যে আয়াতটা বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও ভাবি, নিজের মা, নিজের বাপ, নিজের ছেলে, নিজের মেয়ে কেউ পরিচয় দেবে না, দেবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যা দেখিয়েছেন দেখিয়েছেন, আজ থেকে শপথ করুন, আজ থেকে যে কদিন আল্লাহর দুনিয়ায় বাঁচবো, আমার শরীরের গঠন কোন পরপুরুষের দেখতে দেব না। যে পর্যন্ত দেখে ফেলেছে ফেলেছে, আর বেঁচে আছি, কাল সকালে ফজরের নামাজ পড়ে যদি তওবা করি, আল্লাহ ক্ষমা করবে না, করবে না? কথা বলেন, ক্ষমা করবে না, করবে না? যে আল্লাহ, এই ওয়াজ শুনে আমার খুব ভয় লেগেছে, আমি যা করেছি করেছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহর জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে যাচ্ছে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী সাহাবী, দিন ও দুনিয়ার বাদশা সাহাবী আবু হুরায়রা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো। ওই মহিলা বলল, ও নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন গুনাহগার নারী, আমি বড় অন্যায় করেছি, আমার কি গুনাহ মাফ হবে না, হবে না, হবে না? আল্লাহর নবী সাহাবী বললেন, তুমি কি এত বড় অন্যায় করেছো, তোমার গুনাহ মাফ হবে না? ও সিনেমা দেখা ভাবিরা, সিরিয়াল দেখা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, উল্টো পাল্টা কাজ কারবার করা ভাবিরা, ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী সাহাবী বললেন, কি এত বড় অন্যায় করেছো? মেয়েটা বলল, নবীর সাহাবী আবু হুরায়রা, আমি জিনা করেছি, জিনা করার পরে আমার পেটে সন্তান এসেছে, ওই সন্তান আমি পেটে ধারণ করে ওই সন্তান আমি প্রসব করেছি। প্রসব করার পরে জিনা করা সন্তান বলে, ব্যভিচারী করা সন্তান বলে আমি ওই সন্তানটাকে আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। কঠিন অন্যায় করেছে না করেনি? তো বললে কি হবে? বলছে তোমার গুনাহ মাফ, যাও যাও, চলে যাও। তুমি জিনা করেছো, ফের পেটে বাচ্চা ধারণ করেছো, ফের সেই বাচ্চা প্রসব করে নিজে হাতে মেরে ফেলে দিয়েছো, আছাড় মেরে। মেয়েটা চিড্ডুকুরে কেঁদে উঠলো, ওগো আমার আল্লাহ, আমার রূপ দিয়েছিলেন, আমার যৌবন দিয়েছিলেন, আপনি আমার জাহান্নামে দেবেন বলে আল্লাহ আমি ভুল করে গুনাহ করে ফেলেছি, আর আমার পেটে সন্তান এসে গেছে, আমার মাপ নাই, আমার ক্ষমা নাই, ওগো আমার আল্লাহ আমার ক্ষমা নাই। আচার পাচার খায় আর কাঁদে। এই দৃশ্য দেখে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমার কাছে একটা মেয়ে প্রশ্ন করলো, ওই মেয়েটা জিনা করেছে, জিনা করে পেটে সন্তান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা
মেয়েটা জেনা করে পেটে সন্তান আসলো, পেটে সন্তান ধারণ করে ওই মেয়েটা প্রসব করলো। আর সেই ছেলেটা মেয়েটা প্রসব করার পরে ওই সন্তানটাকে আছাড় মেরে 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 ফেলে দিয়েছে। ওই মেয়েটা বলছে আমার কি কোনো গুনাহ মাফ হওয়ার লাইন আছে? নবী বলল তুমি কি বলেছো? আমি বললাম গুনাহ মাফ হবে না, এত বড় অন্যায়কারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। মেয়েটা কি বলল? হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা ওই সময় আচার খাচ্চার বলছে আল্লাহ আমার রূপ আর যৌবন দিয়েছিলেন আমার জাহান্নামে জ্বালাবেন বলে টুকরে টুকরে কাঁদছিল ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন তুমি এই মুহূর্তে দৌড়ে চলে যাও আর ওই মেয়েটাকে সুসংবাদ দাও তোমার জেনার গুনাহ, তোমার মার্ডার করার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তুমি যদি জীবনের মতো তওবা করে নাও আর জীবনে করব না বলে আমি নবী কথা দিলাম আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা কত বড় বড় গুনাহ করেছি, হয়তো একটু হালকা অন্যায় করেছি। দীঘায় একাধবার গিয়েছি, বকখালি একাধবার গিয়েছি, ইকো পার্কে গিয়েছি, হ্যাঁ তা সিনেমা দেখেছি, উল্টো পাল্টা ভিডিও কল হালকা করেছি এদিক সেদিক। হ্যাঁ আমরা তো ডেঞ্জারাস পাপ করিনি, হালকা। তাহলে আল্লাহ সব জানার পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সব দেখেছে না দেখিনি? এই যারা হালকা করে বসে আছে, কেউ একটু ভারী করে বসে আছে, আল্লাহ এদের বাঁচিয়ে রেখেছে কটা কারণ? একটাই কারণ, ক্ষমা করে দেবো বলে। জোরে বলুন, আরো জোরে বলুন। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ জানের পিছনে কত অন্যায় আছে আর কত ন্যায় আছে। জানে কে? আল্লাহ জানে। তাহলে যে যা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে। তাহলে মসজিদে যাব আর দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবো রাতের বেলা। কখন কাঁদবো? রাতের বেলা, যে আল্লাহ আপনি জানেন আর করবো না, কথা দিচ্ছি, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন আমাদের ভিতরে যারা জেনাখোর, আমাদের ভিতরে যারা মদখোর, আমাদের ভিতরে যারা বেনামাজি, আমাদের ভিতরে যারা চোর, আমাদের ভিতরে যারা কঠিন কঠিন পাপী আছি আমরা, ও কলিজার টুকরারা, আল্লাহ মালিক আমাদের উপরে রেগে আছে। আমাদের কারো জাহান্নামে দেবে, আমাদের কারো শিরচ্ছেদ করবে, আমাদের কারোর এমনি যে হাবিয়াত দোজখে দেবে, আমাদের কারো সাপ বিচে খাওয়াবে, আমাদের কবরে আগুন জ্বালাবে। আল্লাহ রেগে আছে। ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। কলিজার টুকরা ভাইরা আমার, আপনি আমার উপরে রেগে আছেন, আমার রাস্তায় পেলে মারবেন, আমার রাস্তায় পেলে জবাই করে দেবেন। আমি আপনার ভাই এদিকে আসি না, হঠাৎ একদিন আমি আপনার বাড়ি গিয়ে বলছি ভাই আমি শুনেছি তুই আমার মেরে দিবি, তুই আমার মাথা কেটে নিবি, এখন তোর বাড়ি এসে গেছি, হয় মাথাটা কেটেলে আর নাই ক্ষমা করে দে। আপনারা বিচার করে বলেন ওর বাড়ি যখন গেলাম ও মাথা কেটে নেবে না ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ও শুধু একটা কথা বলছে, তুই আমার বাড়ি আসলি মানে বেঁচে গেছিস, তুই যদি রাস্তায় আমার সঙ্গে দেখা করতিস তোর মাথা কেটে নিতাম। ও কলিজার টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ আমাদের উপরে রেগে আছে। আমরা বড় বড় গুনাহগার, বড় বড় অন্যায় করেছি। আমার আল্লাহ প্রত্যেকদিন আমাদের ডাকছে। আমরা আল্লাহর বাড়ি গিয়ে যদি বলি আল্লাহ আমি বড় বড় অন্যায় করেছি, আমি মদ খেয়েছি, আমি গুনাহ করেছি, আমি ডাকাতি করেছি, আপনি সব জানেন, তবু আপনি বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের মেরে দেন আর নাই ক্ষমা দেন, আল্লাহ জাহান্নামে দেবেন, ক্ষমা করে দেন। আপনার কাছে তো অনেক দয়া, অনেক মায়া, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর যখন ডাকি আর তুই আমার ডাকে সাড়া দিয়ে যখন আমার বাড়ি আসবি আর আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। ভাবিরা, যুবকেরা, কি অন্যায় করেছে? কিচ্ছু না। নামাজ কাজা করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। ভিডিও কল করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। চুরি করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে ফিরে
আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি বড় রহমানুর রহিম, আমার রহমত থেকে বঞ্চিত হোস না, ফিরে আয়। আমি আল্লাহ এখনো পর্যন্ত রহমতের দরজা খুলে রেখেছি। জোরে বলো, ভালো হয়ে যান। আমার মায়েদের বলছি যা করেছেন আল্লাহ জানে, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে না দেবে না? জোরে বলেন, ক্ষমা করে দেবে না দেবে না? কিন্তু তওবা করার আগে যদি মারা যায় আর কবরে গেলে ক্ষমা হবে না, এটাই জেনে রাখবেন। অনেক ছেলে বলে যে আমি এখন নামাজ পড়বো না, পরে পড়বো, এখন রোজা রাখবো না, পরে রাখবো। এগুলো খুব বোকামি করা হয়, কারণ রমজান মাসের রোজা ফরজ আর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ভাই রমজান মাসের রোজা যেরকম অনেকেই আমরা রাখতে পারিনি, এই সারা বছরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা অনেকে পড়তে পারিনি। কে রোজা রেখেছে আর কে রাখিনি, কে ফরজ নামাজ পড়েছে আর কে পড়েনি, সব খবর জানে কে? একটু কথা বলেন বাপ। তাহলে সেই আল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে না দেবে না? আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আমার ভাবিদের আরেকটা কথা বলি, ভাবি আজ থেকে শপথ করি, তওবা করে নেই, জীবনে আর কবজির উপরে কাপড় তুলতে দেব না, কবজি পর্যন্ত জামা গায়ে দেব। আমি আর জীবনে আমার পেট পিট কারু দেখাবো না, আমি জীবনে আমার মাথার কাপড় ফেলে চুল কারু দেখাবো না। কিতাবে লেখা আছে এক কথায় ভাবি রে, আপনার শরীরের যে সমস্ত অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সমস্ত অঙ্গগুলো যদি এক কথায় কোনো পরপুরুষ দেখে, আল্লাহর নবী জানান ওই সমস্ত জায়গাগুলো জাহান্নামের আগুন জ্বালানো হবে। 100 ভিতরে 99 জন ভাবি ঘরের ভিতরে একেবারে কোনো রকমে শুধু কাপড়টা ঘাড়ে জড়িয়ে গামছার মতো রাখে, সব 1099টা ওইভাবে বিপর্দায় চলাফেরা করে। ও ভাবি কেউ না দেখে তো, ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহ তো শুনতে পায়। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যত কঠিন কঠিন অন্যায় করেছি মা, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ক্ষমা করে দেবেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই, 5 ওয়াক্ত নামাজে দোয়া চাই। কারণ যাদের জন্য অন্যায় করব এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। এসেছি একা যাইব একা, ওরে এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। আর দুই দিকে হইতে শিবে আমার চূর্ণ হবে হাড়খানা, ওরে মাটির বালিশি মাটির ঘর, ওরে মাটির বালিশি মাটির ঘর, মাটি হবে তোর সাদা। আর দুই দিকে হইতে পিছবে আমার চূর্ণ হবে হাড়খানা, ওরে ডাইনে মাটি বামে মাটি, ওরে ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে আন্ধারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের জঙ্গলি, ওরে মাটির বালিশি মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। আরে সোচো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। 20টা ছেলে আর 10টা মেয়ে জন্ম দিয়েছেন একা। কটা ছেলে? 20টা। মেয়ে কটা? 10টা। ভিটে বাড়ি কত? 1 কাঠা। আর 1 কাঠা জমি কিনতে পারেননি, একটা দোকান কিনতে পারেননি। 20টা ছেলে রেখে 10টা মেয়ে রেখে আপনি মারা গেছেন। আল্লাহ কি আপনার কাছে কৈফিয়ত নেবে যে তোর 1 কাঠা জায়গায় 20-30টা ছেলে মেয়ে জন্ম দিলি কেন? বল, একটু বলেন না। নেবে না? নেবে কি? কৈফিয়ত নেবে না? নেবে না? 3-4 রকম মত হয়ে গেছে, এক কথায় বলেন না, কৈফিয়ত নেবে কি? হ্যাঁ,
কৈফাত নেবে না। কে জমি কিনতে বলে ছেলের জন্য? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে তোর আমি তৈরি করি যে নামাজ পড়বি, ফের ঘুরিয়ে আইবি, আমি তোর জান্নাত দেবো। তুই অত জমি কিনতে গিয়ে আর চিটিংবাজি করিস কেন? তোর ছেলে কি খাবে না খাবে তোর চেয়ে বেশি চিন্তা আমার। আমার চিন্তা আমার আল্লাহর বেশি না আমার ছেলের? আমার চেয়ে আমার আল্লাহর আমার ছেলের উপরে মহব্বত বেশি না কম? আমি আমার ছেলের জন্য যত চিন্তা করি তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ গুণে আমার ছেলের কথা ভাবে যে কোটিপতি করব না ভিখারি করাবো, বাস দেবো না লরি দেবো। এইবারে যদি বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, একটা কথা জীবনের মতো মুখস্থ করে বাড়ি যাবেন। আপনি বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, না তো আমার ছেলে মেয়ে করবে কি আর খাবে কি? এখন আপনি ভবিষ্যৎ করতে গিয়ে খড়ের বাড়িটা ভেঙে দিয়ে অ্যাজবেস্টারের বাড়ি করতে করতে আপনি মারা গেলেন, বা অ্যাজবেস্টারের বাড়িটা কমপ্লিট হলো মারা গেলেন, বা একতলা ছাদ দিয়ে আপনি মারা গেলেন। আপনার ছেলে 3 তলা করলো কি করে আপনার ইন্তেকালের পরে? আপনার ছেলে দোকান কিনলো কি করে আপনার ইন্তেকালের পরে? তাহলে আপনি যেটা বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক, ভবিষ্যৎ করব, এটা একমাত্র বিয়াদব আর মূর্খ লোকের কথা। আপনার ছেলে মেয়ের জন্য 2 বিঘা জমি সৎ উপার্জনে আপনি করেছেন, আপনার কি আছে? আপনি 1 বিঘা জমি বিক্রি করে দেন, দিয়ে একটা মসজিদের 2 তলায় ছাদ করে দেন, দিয়ে আপনি কবরে যান। আল্লাহ রসুল বলেছে আল্লাহ ওর জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। আল্লাহর কসম, আর যে 1 বিঘা আছে আপনার 2টো ছেলে মেয়ের জন্য, এর জন্য একটা নেকি কবরে যাবে না, যাবে না, যাবে না। ওদের জন্য আপনার কবরে আগুন জ্বলবে।